রিয়ান আসসালামু আলাইকুম। আজকেও তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। অবশ্যই আমার ব্লগটা লাস্ট পর্যন্ত দেখবো। আজকে রেডি হয়ে চলে যাচ্ছি একটা অনুষ্ঠান দাওয়াতে, যেটা হচ্ছে বিয়ের কথা পাকা। আর এদিকে আমরা ফার্স্টেই চলে যাচ্ছি অটো দিয়ে সাপাসপুর মেডিকেল ঘাট, যেখান দিয়ে নৌকা দিয়ে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থানে। এখানে আমরা নৌকার মধ্যে বসে অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম অনেক দিন পর নৌকাতে উঠেছি। নৌকা জার্নিটা খুবই ভালো লাগে, আবার ভয়ও লাগে, কারণ এই যে এখানে আমাদের সাথে ওই যে নদীর ওপার থেকে একটা জাহাজ আসছিল, আর পানিতে এত ঢেউ ছিল যে নৌকাটা একদমই নড়ছিল, এত ভয় লাগছিল। আর নদীর এরকম দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। এই নদীটা আমাদের গ্রামের শীতলক্ষা নদী, যেটা রূপগঞ্জে অবস্থিত। রূপগঞ্জে কারা কারা আছো অবশ্যই কমেন্টে জানাবা। কারণ সাবাসপুর মেডিকেল ঘাট। আর গন্তব্যস্থানে যেতে হলে এই নৌকা পার থেকে ওই পারে যেতে হবে। আমাদের বাড়িতে যেহেতু এই পারে, তাই এখান থেকে আমরা ওইখানে যাব। আর আজকে নৌকার ঢেউটা এত বেশি ছিল, কি বলবো, আমার তো ভয়, হাত পা একদমই কাঁপছিল। আর এদিকে আমার মেয়ে তো তার মামার সাথে অভিমান করে তার নানির কোলে নানান কথা বলছিল যে মামাকে আর নিয়ে আসবো না, তা নানু তুমি শুধু আমাকে নিবা। তারপর আমরা পার হয়ে যাই এটা সাবাসপুর মেডিকেল। আর আমরা এখান থেকে একটা অটো নিয়ে নিই। আর এইদিকে সাবাসপুর মেডিকেলে আজকে খুবই ভিড় ছিল। আমি গাড়ি থেকে ভিডিও ক্লিপটি নিতে পারিনি, কারণ ওইখানে নার্স ডাক্তাররা ওই যে দূরে দেখা যাচ্ছে না, ওরা অনশন করেছিল। তাদের বেতন নাকি বাড়ানোর জন্য। এটা অটোওয়ালা রিক্সা মামা বলেছিল যে এই কারণে আজকে সাবাসপুর মেডিকেলে আজকে এত ভিড়। আর এইদিকে চারিদিকের রাস্তাটা এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো, কারণ এটা যেহেতু পূর্বাচলের একটা জায়গা, পূর্বাচলে সব জায়গায় অনেক বেশি এখন সুন্দর। আর রাস্তায় রূপগঞ্জের এত বেশি সুন্দর করে করা হয়েছে, কি বলবো, কারণ চারিদিকটা খুবই ভাল লাগছিল আর মনোরম পরিবেশ ছিল। আর এই বাড়িটা আমার ছোটোবেলা থেকে একদমই স্মৃতি। যেহেতু আমি রূপগঞ্জের মেয়ে, এই বাড়িটা আমার কাছে সবসময়ের মতোই বরাবরই ভালো লাগে, তাই তোমাদের দেখিয়ে দিলাম। তারপর আমরা মেহমান বাড়িতে গিয়ে দেখি আপ্যায়নের জন্য কি কি রাখা হয়েছে। এখানে 12টার মতো আইটেম করেছিল। প্রথমে দেখিয়ে দিলাম পান, কারণ পান ছাড়া তো বিয়ে বাড়ি জমে না। এখানে রোজ চিংড়ি মাছ ভুনা, তারপর ভাজি, ডিম, পাবদা মাছ ভুনা, কালো বেগুন, তারপর লাউ, আর এখানে লেবু শসা তো অলমোস্ট আছেই, সাথে ছিল কাঁচামরিচ ও পেঁয়াজ। আর এখানে গরুর মাংসও করা হয়েছিল, সাথে রান্না করা হয়েছিল ডাল, ভাত, মানে সব কিছুই রান্না করা হয়েছিল। এত খেতে মজা হয়েছিল, কি বলবো। আর এইদিকে উপরে ছাদে মেহমানদের জন্য ব্যবস্থা করা হয়েছিল, তা আমরা ছাদে চলে আসি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার মেয়েকে সামলিয়ে আর খাবার দাবারের ক্লিপটা নিতে পারিনি। এখানে ছাদের ভিউটা এত সুন্দর ছিল। আর এমনি তো ভয় লাগছিল, কারণ আমার মেয়েকে সামলাতে হচ্ছিল। ছাদের সাইডে একদমই মানে ওয়াল দেওয়া ছিল না, যাতে একটু সেফটির ব্যাপার হয়, তাই এখানে আমার মেয়েকে সামলাতে হচ্ছিল। আর আমি খুবই ভয় পাচ্ছিলাম, তাই কোনো কিছুরই মানে তো এখন ভিডিও নেওয়ার ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে মনে ছিল না। আর এইদিকে এই তেঁতুল গাছটা এত ভরা ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, তেঁতুল দেখে তো জিভে পানি চলে আসে। তোমাদের কার কার কাছে পানি চলে আসে। আর এইদিকে চলে আসে আমাদের আপ্যায়নের জন্য এখানে ভাতের ব্যবস্থা করা হয়েছিল, তাই এখানে তোমাদের জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই। রূপগঞ্জের ঐতিহ্যের মধ্যে পান, মিষ্টি, তারপর দই, তারপর শরবত, এগুলো দিয়ে প্রথমে আপ্যায়ন করা হয়। তোমাদের কার কার জেলায় কোন কোনভাবে আপ্যায়ন করা হয় অবশ্যই কমেন্টে জানাবা। আর বিশেষ অতিথির জন্য এরকম, যেহেতু এটা বিয়ে শাদীর ব্যাপার, তাই এখানে সব কিছুর ব্যবস্থা করা হয়েছিল। আমি যেহেতু দুই দিকে গিয়েছিলাম, তাই এখানে ভিডিও করতে আমার কোনো হেজিটেট ফিল হয়নি, খুবই ভালো লেগেছে। আর খাওয়া দাওয়া শেষ করে আমি এইদিকে, আমার মেয়ে তো বলছিল মা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, কখন বাসায় যাবা, চলো বাসা যাই। এই ছিল আমার আজকের ভিডিও। আর এই আমার হিজিবিজি ব্লগ। আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবা। আমি যেহেতু নতুন ব্লগার, অবশ্যই আমাকে সাজেস্ট করবা কীভাবে করলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমার মেয়ে রিসেন্টলি ব্রিদে যাওয়ার জন্য খুবই পাগল হয়েছে, কারণ প্লেন তার খুবই ভালো লাগে। রিসেন্টলি সামনে আরও কিছু ব্লগ আসতে চলেছে, অবশ্যই আমাকে সাপোর্ট করবা, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।